একটা লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে অধ্যায়েতে কোনো পাতায় কোনো নজির নাই কবর থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে ফেলা। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত জাহিলিয়াতের যুগের মধ্যেও এমন কোন প্রচলন ছিল না। যে যুগটা জাহিলিয়াতের যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগের মানুষরা পর্যন্ত লাশ পুড়িয়ে ফেলে নাই কবর থেকে তুলে। আজকে আমরা এমন সচেতন নাগরিক, কোরআন বুঝতেছি, হাদিস বুঝতেছি, তাও আবার কারা যাদেরকে বলা হয় তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে হেফাজত ইসলাম, খোদা কি কসম, নীল নদীর পানি যেমন নীল না, ঠিক তেমন সবার ইসলাম কিন্তু ইসলাম হতে পারে না। নীল নদী নামেতে নীল, ঠিক কিনা? নীল নদী নামেতে নীল, পানি কি নীল আসলে নীল না? ঠিক তেমন সবার ইসলাম কিন্তু ইসলাম না, ঠিক কিনা? নাম দিয়েছে তৌহিদি জনতা, হেফাজতুল ইসলাম। আচ্ছা বলুন তো, কোরআন হেফাজতের মালিক কে? আরেকটু কোরআন হেফাজতের মালিক কে? আরেকটু জোরে বলুন, কে? ইসলাম হেফাজত করবেন কে? আরেকটু জোরে বাবা, আল্লাহ। আচ্ছা তারা যে বলছে হেফাজত ইসলাম, মানে তারা বলতে চাচ্ছে যে মানে আমরা ইসলামকে কি করব? হেফাজত করব। আচ্ছা মানলাম তোমরা ইসলামকে হেফাজত করো, আমাদের কোনো আপত্তি নাই। তোমরা যদি ইসলামকে হেফাজত করতে পারো তাহলে আমাদের জন্য আরো ভালো হবে, যে ইসলামের মধ্যে সহজভাবে সাবলীল ভাষায় চলে যাবে। এখন তারা নামেতে তৌহিদি জনতা, তাদের হাতে থাকে অস্ত্র, তাদের হাতে থাকে লাঠি, সেই লাঠি দিয়ে দোকান ভাঙচুর করে, সেই লাঠি দিয়ে সাধারণ মানুষের জীবন যাপন যেভাবে হচ্ছে, যানবাহনে আঘাত করতেছে, ওই লাঠি দিয়ে মানুষের উপর আঘাত করতেছে। আপনারা দেখেছেন 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদযাপন হচ্ছে, তখন তারা তৌহিদি জানাতারা, হেফাজত ইসলামী ভাইয়েরা, তারা আশিক রাসূলদের গায়ের মধ্যে গরম পানি মেরেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের গালে দাড়িও আছে, তাদের মাথায় টুপিও আছে। এরা আবার দেখবেন মাথার মধ্যে সবসময় কিন্তু পাগড়ি থাকে, ঠিক কিনা? তারা দেখবেন এমন ভাবে মেচুয়াক করে, মনে হবে যে দাঁতগুলো আজকে ফেলে দিবে। এরা এমন ভাবে ঢিলা করে, মনে হবে যে একদিন পর্যন্ত তার থেকে প্রস্রাব করতে হবে না, ঠিক কিনা? তাদের আবার নফল নামাজ, রোজা এগুলা কিন্তু আরো বেশি, ঠিক কিনা? এরা আবার দেখবেন যখন 12 রবিউল আসে, তখন তাদের এমন অ্যালার্জি হয়ে যায়, তখন তাদের জন্য এখানেও আর কি থাকে না, সেজন্য তাদের জন্য একটু ওষুধ ব্যবহার করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি? আরেকটু জোরে বলেন। সব কিছুর ওষুধ আছে। এখন যাদের অ্যালার্জি হয়ে যায় 12 রবিউল আসলে, সেজন্য আশিক রাসূলুল্লাহ তাদের জন্য একটা অ্যালার্জির ওষুধ ব্যবস্থা করেছেন, অ্যান্টিবায়োটিক, যেটার নাম হলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? এরা গরম পানি মেরেছে, মারুক, সমস্যা নাই। এবছর 1,05,00,000 আশিক রাসূল ওই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে হয়েছিল 80 লক্ষ, 85 লক্ষ, 1 কোটি। এই বছর হয়েছে 1,05,00,000। আগামী বছর দেখবেন গরম পানি মেরেছে তো মারো, ফতোয়া লাগাচ্ছ তো লাগাও, মুফতির ফতোয়াতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, লাগাও, যত ইচ্ছে তত লাগাও। আশিক রাসূল যেভাবে ইশ নিয়ে, তাজিম নিয়ে
নবীর মোহাব্বত নিয়ে যেভাবে 1,05,00,000 আশিক রাসূল মিলন মেলা হয়েছে জশ্নে জুলুসে, গত বছর দেখবা তোমরা হাঁটার জন্য জায়গায়ও পাবে না। কথা বলে হ্যাঁ, যখন আসবে সামনে জশ্নে জুলুস হবে না, ওই বছর তো আশিক রাসূলদের জায়গায় বরফর হয়ে যাবে, তারা হাঁটার জন্য কি পাবে না, জায়গা পাবে না। হাসান বসরি থেকে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো এবং হীরা থাকতো, খোদা কি কসম, আমি সেগুলো বিক্রি করে যত বড় সম্ভব আমি আমার মুস্তাফার মিলাদ সাজাতাম। তো ভাই এই সেটা তো হাসান বসরিও বেদাত করেছে। কথা বলেন ঠিক কি না? হাসান বসরিও বেদাত করে নাই? কথা বলেন না কেন? বেদাত করে নাই। এখন আমরা এটা বলতেছি যে এগুলো আমরা করতেছি। আচ্ছা বাবা খেয়াল করেন, ইমাম বুখারী খেয়াল করেন, ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, আচ্ছা বলেন, যিনি বুখারী শরীফ লেখার আগে উজু করতেন, ঠিক কি না? উজু করতেন, উজু করার পর যায় নামাজ বিছাতেন, বিছার পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন, ঠিক কি না? নামাজ পড়ার পর এরপরে হাদিস লিখতেন। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, যারা হাদিসের রাবি ছিল, ইনারা কি হাদিস লিখার আগে, হাদিস পৌঁছার আগে ওনারা কি 2 রাকাত নামাজ পড়েছে, যাই নামাজ বিছিয়েছে? ঠিক আছে, ওনারা কি 2 রাকাত নামাজ পড়েছে? কথা বলেন না কেন? ওনারা নফল ইবাদত করেছে হাদিস লিখার আগে, যারা হাদিসের রাবি ছিল। এখন বলেন তো, ইমাম বুখারী যে 2 রাকাত নামাজ পড়তেন, যাই নামাজ বিছাতেন, এরপরে হাদিস নোট করতেন, এখন তো ইমাম বুখারী থেকে না? কথা বলেন না কেন? এরপরে শুনেন, আচ্ছা ইমাম বুখারীর চেয়ে কি, আচ্ছা সাহাবীদের চাইতে ইমাম বুখারীর ভালোবাসা কি রাসূলের প্রতি বেশি নাকি কম? সাহাবীরা নবীরে বেশি মহাব্বত ন করে নামাজের দিকে, সাহাবীরা আর নবীরে বেশি মহাব্বত ন করে। আচ্ছা সাহাবীর মহাব্বত লে ইমাম বুখারীর মহাব্বত এক নে, এক নে? এরপরে খেয়াল করুন, ইমাম মালিক তিনি মদিনার মধ্যে গিয়ে স্যান্ডেল ব্যবহার করতেন না, তিনি সেখানে হাজত ছাড়তেন না। যখন হাজত আসতো তখন তিনি মদিনা থেকে অনেক দূরে চলে যেতেন, হাজত সেরে আসতেছেন। এভাবে যদি বলতে গেলে অনেকগুলো বলা যাবে, কিন্তু সর্বশেষ কথা হবে একটাই, এরা যদি দলিল দিতে চায় এরা 1000 গুণ যুক্তি দিবে। আপনি যদি দলিল প্রমাণ করতে চান দলিল দিবেন, এরা দেখবে, শুনবে, পড়বে, বুঝবে, পরে শেষে মানবে না। আপনি দিবেন, এরা জানবে হ্যাঁ ঠিক আছে আছে, কারণ তাদের আকাবের যারা ছিল তারাও নবীর মিলাদ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন পরে শেষে ভাই তারা করতেছে না, এগুলো ওদের বিষয়। কারণ মুহাব্বতের বিষয়ে কাউকে জোর দিয়ে হয় না, মুহাব্বত পয়দা হয় অন্তর থেকে, ঠিক কি না? কারণ মুহাব্বতের বিষয় নিয়ে যদি কেউ যদি দলাদলি করে তাহলে জোর দিয়ে তো মুহাব্বত আদায় করা হবে না। মুহাব্বত আসে নিজ নিজ অন্তর থেকে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা আমাদের দেশে রফিয়ানি ছিলেন, রফিয়ানি চিনেন আপনারা? কথা বলেন, রফিয়ানি চিনেন না? দুধ থেকে রক্ত আহার করে যে, আচ্ছা টিকটিকির মতো আর কি, আচ্ছা গিরগিটি না, গিরগিটি, আচ্ছা দুধ থেকে রক্ত আহার করে আর কি, এদেরকে আপনারা কি বলেন? জি কি বলেন? আরেকটু জোরে। রফিয়ানি। আচ্ছা এক রফিয়ানি আর এক কোনা ব্যাগ। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, কথা বলেন ঠিক কিনা?
ভালো করে খেয়াল করবেন, কোথায় ফেলেছিল? আগুনের মধ্যে। এরপরে কোনা ব্যাং গিয়েছিল ইব্রাহিম নবীর আগুন নেবার জন্য গালের মধ্যে ফেনা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন রফিয়ানে গিয়েছেন যে ফু দেওয়ার জন্য, মানে আগুন যেন আরো বেশি জ্বলে, ইব্রাহিম নবী যেন পুড়ে যায়। নাউজুবিল্লাহ। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, সুস্থ বিবেকে আমাকে উত্তর দিবেন। রফিয়ানির ফুয়ে আগুন কি বেশি জ্বলিব না? না মাথার দে, আগুন কি বেশি জ্বলিব না? আচ্ছা ন জ্বলিব তো কোনা ব্যাঙের ফেনায়ে আগুন কি নিভি যাইবইনি? কথা বলেন না কেন? রফিয়ানির ফুয়ে যেমন আগুন বেশি জ্বলবে না, কোনা ব্যাঙের মুখের ফেনায়ে আগুন নিভবে না। তার মানে বোঝা গেল তাহলে তারা গেল কেন? রফিয়ানি গিয়েছে হিংসার ক্ষেত্রে, আর কোনা ব্যাঙ গিয়েছে মোহাব্বতের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে মোহাব্বতে গিয়েছেন আগুন নিভবে না, হিংসার ক্ষেত্রে গিয়েছে আগুন বেশি জ্বলবে না। তার মানে মোহাব্বতের বিষয় হচ্ছে এমন বিষয়, তুমি হাজারবার ফতোয়া দাও, তুমি আমাদেরকে বেদাতি বলো, নবীর মিলাদ হয়ে আসছিল, হচ্ছে, কিয়ামত হওয়া পর্যন্ত আমার যুবকরা আশিকুর রাসূলরা নবীর মিলাদের বাগান সাজাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো মোহাব্বতের বিষয়, এখানে তো দলাদলের কোনো কথাই আসলো না। মোহাব্বতের বিষয়, আপনার ভালো লাগলে আপনি করবেন, ভালো লাগলে আপনি করবেন না, কিন্তু বিরোধিতা করবেন না। ঠিক কি না? বিরোধিতা করবেন না। এরপরে গেল দ্বিতীয় নম্বর, আমার সময় শেষ, একেবারে শেষ, একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন বাবা, একটু ভালো করে খেয়াল করেন। আমার সময় শেষ, আমার আলোচনাকে শেষের দিকে। আমাকে একটা বিষয় দেওয়া আছে, গাউসিয়া কমিটি, একটু কথা, গাউসিয়া কমিটি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, গাউসিয়া কমিটি একটা সংগঠন আছে না নাই? আর একটু জোরে বলুন না। আচ্ছা আচ্ছা, গাউসিয়া কমিটি নিয়ে নতুন করে বলা তার কিছু নেই, কারণ গাউসিয়া কমিটি ইতিহাসে এমনভাবে নামটা লিখেছেন যে ইতিহাসের পাতা থেকে এই গাউসিয়া কমিটির নাম কখনো মোচন করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন না। কারণ গাউসিয়া কমিটি নিঃস্বার্থে নিজের পকেটে টাকা খরচ করে সমাজের কল্যাণ করেছে। গাউসিয়া কমিটি যে সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল, করোনায় আক্রান্ত হচ্ছে, বাবা সন্তানকে ফেলে চলে যাচ্ছে কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। যদি আমি সন্তানকে ধরি, মৃত্যু আমাকে গ্রাস করে ফেলবে। মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল সন্তানকে, সে মা পর্যন্ত মৃত্যুর ভয়ে ওই সন্তানকে স্পর্শ করছে না। কেন? মৃত্যুর ভয়ে। কারণ পাড়া প্রতিবেশী যাদের সাথে লক্ষ লক্ষ টাকার বিজনেস, বন্ধু, ব্রাদার, মা বাবা, ভাই পর্যন্ত রক্তর বাঁধন যারা আছে, তারা প্রত্যেকে চলে গিয়েছে। আর গাউসিয়া কমিটি দেখিয়ে দিয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকে গোসলের ব্যবস্থা করেছে, তাকে কাফনের ব্যবস্থা করেছে, তার জন্য কবর খনন করেছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে তার জানাজার ব্যবস্থা করেছে, তাকে দাফনের ব্যবস্থা করেছে। এটার নাম হলো গাউসিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে গাউসিয়া কমিটি নিয়ে নতুন করে বলার আর কি আছে? গাউসিয়া কমিটিকে তো সবাই, যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছিল, ঠিক না? হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? সর্বপ্রথম কিন্তু আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেছে এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, আবার বলেন, গাউসিয়া কমিটি এমন কমিটি যেটার প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা, জিনার নামের সাথে আছে গৌসে পাকের নাম। কথা বলেন ঠিক কিনা? গাউসিয়া কমিটি
এদেরকে আপনারা সব সময় সহযোগিতা করবেন। কারণ আমি দেখেছি আগুন ধরেছে, ফায়ার ফিটার আসার আগে গাউসিয়া কমিটির বায়ারা গিয়ে ওই আগুনকে নিস্তব্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো গাউসিয়া কমিটিতে এদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনারা আসছেন, পুলিশ আসার আগে, ফায়ার ফিটার আসার আগে গাউসিয়া কমিটির বায়ারা চলে এসেছে, আপনাদেরকে কে বলেছে? ওদের একটা ফোন দিয়েছে যে শুধু চলে এসেছে। ভালো কথা, সীতাকুণ্ডের মধ্যে আগুন ধরে না, কথা বলে না কেন? সব কিছু সবার চেয়ে সবচেয়ে বেশি এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা বেশি অবদান রেখেছেন, ঠিক না? গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক করবেন, যোগ দিবেন। গাউসিয়া কমিটির একজন সদস্য হওয়া মানে কিয়ামতের ময়দানে খোদা কি কসম আমার হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ওসিলাই আপনার ওই গাউসিয়া কমিটির নাম টাকার কারণে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, আরেকটা শেষ, একেবারে শেষ, খেয়াল করেন বাবা, একটু কথা বলিও না, একটু কথা বলিও না। আল্লাহুম্মা وعلى آل سيدنا لم يأتي نذيرك لم يأتي نذيرك मिसले तो नशद पैदा जा ना जगीराजे को ताजे तो रे सरे सो है तुझे को शाहे दूसरा जाना या रसूल আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যাদের